বিছিয়ে দাও, আর বেহেশত থাকে, জান্নাত থাকে, তার কবর পর্যন্ত একটা সুলাং করিয়ে দাও, তাকে ঘুমাইয়ে দাও। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত সে ঘুমন্ত অবস্থায় থাকবে। আল্লাহ পাক তাকে শান্তি, এমন শান্তি দিবেন, এমন তাকে সুখ দিবেন, দুনিয়ার সুখের চাইতে কত কত গুণ সুখ সেখানে থাকবে। আর ইয়াউমুল কিয়ামতের দিন সেখানে হাজির করানো হবে। প্রশ্ন যদি 3টা প্রশ্ন যদি দিতে যদি কেউ যদি পাক, যাতে আমাদেরকে সবাইকে আরশের ছায়া দান করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই মাইয়াতের জন্য আমরা দোয়া করব। ইনার একটা ছেলে, এই ছেলে একজন আলেম মানুষ, দিনী আলেম। ইনি যদি তার পিতার জন্য, তার মাতার জন্য যদি একবার দোয়া করে, দোয়াটা কি করেন তো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা যেমনি বলবে, তার ছেলে যদি বলে তার পিতার জন্য, তার মাতার জন্য, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে থাকবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক যাতে আমাদেরকে সবাইকে দ্বীনুল ইসলামের মধ্যে থাকার আল্লাহ পাক তৌফিকটুকু দান করে দে। এই আশা রেখে আমার সংক্ষিপ্ত আলাপ আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমার বলার মাধ্যমে যদি কেউ যদি আঘাত পেয়ে থাকেন, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করুন। হাফেজ শাহিনুর আলম ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় আমরা উপস্থিত হয়েছি। বিভিন্ন পর্যায় থেকে মুসলিম বৃন্দ যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই মৃত্যুবরণ আমাদের সবাইকে করতে হবে, যেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এমন তাদের মৃত্যু এবং জীবন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, আহসানু আমালা, সুন্দর আমলকারী। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মৃত্যুর ব্যক্তির সামনে আমরা দাঁড়িয়ে আছি, যিনি এর আগে গুলজার হোসেন নামে পরিচিত ছিলেন, এখন তিনি হয়ে গেলেন লাশ। আসলে এরকম লাশ আমাদের প্রত্যেকজনকেই হতে হবে, এখানে আলোচনার কোনো বিষয় না, কিন্তু মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে অবশ্যই। আর মৃত্যু এমন একটি জিনিস যে আপনি জীবিত থাকতে যতটুকু আমল করার ততটুকু করলেন, মৃত্যুর পর আর আপনার আমল করার কোনো সুযোগ নেই। এখন আমাদের বিশ্ব নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মাহাতুল মুসলিমিন, যিনি মুসলমানদের যিনি মা, যিনি আল্লাহ তাআলা যাকে ফেরেশতা মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন কান্না করতেছেন। আল্লাহ রাসূল বলছে, হে আয়েশা, তুমি কেন কান্না করছো? তুমি বলছে, হে আল্লাহ রাসূল, আপনি কি কিয়ামতের দিন আপনার পরিবারকে ভুলে যাবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেওয়া হবে ডান হাতে নাকি পিছনের দিক থেকে বাম হাতে। যদি ডান হাতে আমল নামা দেওয়া হয় তাহলে আপনি জান্নাতি, আর যদি বাম হাতে চলে আসে তাহলে একদম জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় কেউ কারো কথা মনে রাখতে পারে না। এরপর বলেছেন যে আপনার পুলসিরাতের পুল এমন একটি কঠিন মুহূর্ত, যেখানে আপনি পড়লেই জাহান্নাম। এত ধারালো একটি পুল যে পার হতে পারলে আপনি জান্নাত। কেউ পার হবে বিদ্যুৎ গতিতে, কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ শেষ রাতে পার হবে, আর কেউ বা যাদের আমল নেই তারা পড়ে যাবে জাহান্নামে। পড়তে 70,000 বছর সময় লেগে যাবে, আর পড়লেই সেখানে জাহান্নাম। সেই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ কাউকে মনে রাখতে পারে না। আর একটি সময়, সেটি হচ্ছে আপনার মিজানের দাড়িপাল্লা, যেখানে ওজন করা হবে নেকি এবং পাপের, আপনার পুণ্য কতটুকু আছে আপনার আমলনামায়, আপনি পাপ করলেন কিনা, আছে কিনা, দেনা পাওনা বিস্তারিত উনি বলবেন ইনশাআল্লাহ। এরপর যে শাহিনুর আলম ভাই কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জানাজার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সমবেত মুসল্লি আলী کرام, আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ,
তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত ছিলে। ফাহিয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবিত করা হয়েছে। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ভাইরা আমার, আপনারা অবগত আছেন আমি ভিতরে ঘরে চলে যান, ঘরে চলে যান, মাদ্রাসার ঘরে যান, জায়গা আছে। আজকে আমরা মাইয়েতকে কেন্দ্র করে জানাজার সালাতে উপস্থিত হয়েছি। মাইয়েত হলেন আমার বাবা। আসলে দুনিয়াবী জীবন এমন একটা জীবন, এই দুনিয়াবী জীবনে এসে আমরা 100 পরিপূর্ণ কেউই ইমানের সাথে চলতে পারি না। কি হুজুর বলেন আর কি মুজুর বলেন, তারপরেও আল্লাহ পাকের বিশেষ দয়া ছাড়া আপনি আমি কেউ পরকালে বাঁচতে পারবো না। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছি, এটা কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মারকাজুদ দাওয়া সালাফিয়া মাদ্রাসা। এখানে জানাজার সালাতটা করলাম কেন? কারণ যিনি মাইয়েত, তিনি এই প্রত্যেকটা ইটের সাথে পরিচিত। আর প্রত্যেকটা ইট কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে আমি নিজে দেখেছি। এই যে আমার ফজলু ভাই নিবেদিত প্রাণ মাদ্রাসার জন্য, আমার আব্বা কতদিন ওখানে বসে বসে ইট খোয়া করছে, তারপরে এই যে প্রাচীরের উপর উঠে পানি ঢালছে। ভালো মন্দ যাই হোক, দুনিয়াতে ত্রুটি সবারই আছে, ত্রুটি থাকবে, আমারও ত্রুটি আছে। আপনাদের কাছে আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে একটাই পাওনা, যে আপনারা আমার বাবার কথাবার্তায় চলাফেরায় যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আর সকলেই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার ভুল ত্রুটি মাফ করে তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। ভাইরা আমার, আমরা সবাই গুনাহগার, সবাই পাপী। আল্লাহ রসুল বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তানই ভুলকারী। আদম সন্তান ভুলকারী, আমাদের নবী আদম তিনিও ভুল করেছেন, যার ফলে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তবে সর্বোত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পরে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। সুতরাং আমি বলতে পারি, আমার বাপ অর্থ সম্পদের দিকে সফল নয়, তবে আমার বাপ একটা দিকে সফল, যে তার সন্তানটাকে একজন আলেম তৈরি করেছে। তাই না ভাইরা? এটাই বিশাল চাওয়া। আপনার 500 বিঘা সম্পদ থাকতে পারে, কিন্তু আপনার ছেলে নেশা খায়, শান্তি আছে ভাই? শান্তি নাই। তারপরে আমার বাবা হয়তো পূর্ণ দেখে যেতে পারলো না মাদ্রাসাটাকে, অর্ধেক দেখে গেল। 6 তারিখে জলসার পর থেকে প্রচন্ড অসুস্থ, এরপরে আমরা মেডিকেলে ভর্তি করেছি। মেডিকেলের ডাক্তার দেখার পরে যখন উন্নতি হয় না, তখন বাড়িতে নিয়ে আসলাম, অন্য একটা ডাক্তার দেখাইলাম। অনেকগুলা সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, এজমা, আবার ফুসফুসের পানির শূন্যতা। 1 সপ্তাহ আগে একটা ডাক্তার নতুন দেখাইলাম, ওই ডাক্তার বলে দিয়েছে এই রুগীকে আর যা ডাক্তার দেখান, যাই ওষুধ খাওয়ান, এই রুগীকে আর ফেরানো সম্ভব না, যা ইচ্ছা তার জীবনের খাওয়া দাওয়া করিয়ে দেন। সবচাইতে হতভাগ্যের বিষয়, আমার বাবার মৃত্যুর সময় আমি কাছে থাকতে পারি নাই, আর এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার পরীক্ষা ছিল রাজশাহীতে, আমি পরীক্ষা দিতে গেছিলাম, আরও 2টা পরীক্ষা বাকি আছে, এর ভিতরে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গেল। সবার কাছে আমার অনুরোধ, আপনারা অন্তর থেকে আমার আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমার পরিবারকে হেফাজত করে। আর একটা অনুরোধ করব ভাই, আজ থেকে তো আমার
অভিভাবক নাই, আপনারাই আমার অভিভাবক। আমার চলাফেরায় কথাবার্তায় যদি আপনারা কোনো ভুল পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকেও মাফ করে দেন। আর এতিমের মতো এখানে একটা মাদ্রাসা করছি, আপনারা বুদ্ধি পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানটাকে যেন আমরা করতে পারি সেই চেষ্টা করবেন। আমার জীবনে খুব ইচ্ছা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করার, আমার আব্বারও খুব ইচ্ছা ছিল যে এখানে একটা ভালো মাদ্রাসা হবে। আমরা সকলেই দোয়া করব, সকলের কাছে দোয়া চাই। আর দেনা পাওনার বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেনা পাওনা থাকলে জানাজাতে এটা আগে বলতেন। তো আমরা আপনাদের কাছে বলবো, যদি ক্ষমা করে দেওয়ার মতো হয়, আপনারা জানেন আমাদের মানে কি অবস্থা, কি হালাত, এটা আপনারা জানেন। যদি ক্ষমা করে দেওয়ার মতো হয় তাহলে আপনারা আল্লাহর ওয়াস্তে সেটা ক্ষমা করে দিবেন। আর যদি একেবারেই নাছড় বান্দা যদি না পারেন, পরবর্তীতে আপনারা কথা বলবেন আমার সাথে, আমার পক্ষে যতটুকু সম্ভব, না পারলে অন্তত আপনার হাত ধরে মাপ চেয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আয় আল্লাহ তুমি আমার বাবার কবরের আযাবকে মাফ করো। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে পরকালমুখী জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এ বলে আমরা আজকে শেষ করছি। আমরা এখনই জানাজার সালাত শুরু করব। আপনারা কাতারগুলো ঠিক করে নেন, ওই বাগানের দিকে পড়ে যাবেন, আগে পিছনের কাতারগুলো একটু জায়গা আছে, ওইটা গেলে কোনো সমস্যা নেই। সরিষার বাড়ির ওই পাশে লাইন হলো। হ্যাঁ এখানেও লাইন হবে, আরো লাইন হবে। ওই যে অতিরিক্ত যে ওখান থেকে আপনি একটু চেপে আছেন আপনার